ফাইনালি ক্লে দিয়ে যে জুয়েলারি গুলো বানাচ্ছিলাম সেটার টিউটোরিয়াল ফুল ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করছি। আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে কিন্তু তোমাদের সাথে আমি সানফ্লাওয়ার ক্লে চোকারটা শেয়ার করব। তো জুয়েলারিটা বানানোর জন্য ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে ক্লে, আর আমি এখানে মোল্ডেড ক্লে নিয়ে নিয়েছি। এরপর ক্লে রেজিন আর হার্ডনারটাকে একসাথে খুব ভালো করে মিক্স করে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এরপর একটা ফ্লাওয়ার মোল্ড নিয়েছিলাম যার মধ্যে কিন্তু আমি ক্লে গুলোকে দিয়ে এটাকে একটু হার্ড হতে দেব। আর এইদিকে বেসটা রেডি করার জন্য আমি কিন্তু অল্প পরিমাণে ক্লে নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি পাউডার দিয়ে এগুলোকে স্মুথ করে নিচ্ছিলাম। এরপর ক্লেটা হালকা লম্বা করে নিয়ে চার ধার থেকে একটা সরু বর্ডার দিয়ে দিয়েছি। এরপর আবারও দুটো লম্বা ক্লে নিয়ে একসাথে পেঁচিয়ে একটা গাছের ডালের মতো বানিয়েছি। এরপর ছোট ছোট বল বানিয়ে দেখো এক সাইড করে কিন্তু আমি এগুলোকে অ্যাটাচ করে দিয়েছি। এরপর সামান্য আরো একটু ক্লে নিয়ে হাতের আঙ্গুলের মধ্যে প্রেস করে কিন্তু পাতা বানিয়েছি। আর তারপর পাতার যে শিরা উপশিরাগুলো থাকে মানে পাতার যে কাটগুলো দিয়ে দিয়েছি। এক এক করে গ্লু দিয়ে অ্যাটাচ করে নেব। এদিকে দেখো আমার ফ্লাওয়ার গুলো কিন্তু হার্ড হয়ে গেছে, কি সুন্দর উঠে আসছে। এবার এগুলো কিন্তু গ্লু দিয়ে এক এক করে এই বেসটার উপর বসিয়ে নেব। দেন ফাইনালি কিন্তু আমার বেসটা রেডি। দেখো বেসটা এরকম দেখতে লাগছে। তো এরপর আমি কালার করব। তো স্টেপ 2 হচ্ছে কালার। আর কালারের জন্য ফার্স্টে যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে গেসো। খুব ভালো করে গেসোটাকে অ্যাপ্লাই করে নিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এরপর শুরুতেই লেমন ইয়েলো আর হোয়াইট কালারটাকে মিক্স করে একটা হালকা শেড তৈরি করে বেস কালারটা দিয়ে দিয়েছি। আর ফ্লাওয়ার গুলোকে লেমন ইয়েলো কালার করেছি। এরপর একটা ব্রাউন শাইন আর ব্ল্যাক কালারকে মিক্স করে মিডিলের যে কুঁড়িগুলো রয়েছে আর এপাশে যে ডালটা রয়েছে সেখানে কিন্তু কালার করে নিয়েছি। এরপর লেমন ইয়েলো আর ডিপ গ্রিনকে মিক্স করে পাতা শেডিং গুলো করেছি। কালার করার পর কিন্তু আমার মনে হচ্ছিল এটা খালি লাগছে, তাই জন্য সব শেষে উপরে আরো একটা সানফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। আর এরপর দেখো আমার বেসটা কিন্তু একদম রেডি। অ্যাকচুয়ালি সানফ্লাওয়ার আমার বোনের ভীষণই প্রিয়, তো ও একটা আমাকে সিম্পল সানফ্লাওয়ারের চোকার্স বানিয়ে দিতে বলেছিল অনেকদিন আগে, বাট সিম্পল না বানিয়ে এটাকে একটু অন্যরকম ট্রাই করেছি। তো পুরো ভিডিওটা দেখার পর বলো যে এই জুয়েলারিটা তোমাদের কেমন লাগছে। নেক্সট স্টেপ হচ্ছে টার্সেলটাকে পরিয়ে নেওয়া। তো এখানে একটা আমি গ্রিন কালারের টার্সেল নিয়েছিলাম, ইয়েলো ডলি সুতো নিয়েছিলাম, ইয়েলো অরেঞ্জ কটন বল নিয়েছি। এরপর কি করে এটাকে অ্যাড করছি একটু ভালো করে নোটিস করে নাও। একটা ছোট তার নিয়েছি আর এই তারের সাহায্যে কিন্তু আমি এই ডলি সুতোটাকে কটন বল বা জুয়েলারি বেসের যে হোলগুলো রয়েছে তার মধ্যে থেকে কিন্তু পরিয়ে নেব। তো বেসটা তৈরি করার সময় কিন্তু তোমরা দেখেছো যে আমি একটা সরু সুচ দিয়ে আমি এখানে হোলগুলো করে নিয়েছি, কারণ বেস শক্ত হয়ে যাওয়ার পর হোল করা কিন্তু একটু ডিফিকাল্ট, তাই জন্য চেষ্টা করবে আগেই হোলটাকে করে নেওয়া। তো আমি এখানে হোল করে নিয়েছিলাম। এরপর ডলি সুতোটা হোলটার মধ্যে দিয়ে পরিয়ে নিয়ে ব্যাক সাইডে ভালো করে নট দিয়ে নিয়েছি। এরপর আবার ওই তারের সাহায্যে কিন্তু হোলটা দিয়ে সুতোটা বাইরে বার করে মানে ফ্রন্টের দিকে বাইরে বার করে নিয়েছি। এরপর কটন বলগুলো এক এক করে তার মধ্যে অ্যাড করেছি।
টার্সেলটাকে অ্যাড করে দিয়েছি। এবার সুতোটা খুব ভালোভাবে নট দিয়ে দিয়ে সিকিউর করে নিতে হবে। তো আমি এটা কি করে করছি খুব ভালো করে দেখে নাও। আমি টোটাল 3টে হোল করেছিলাম, টার্সেলটা পরানোর জন্য দুটো সাইডে, আর নিচের দিকে জাস্ট এই ঝুমকো টাইপের কিছু দেওয়ার জন্য। তো এখানে আমি একটা জুট রোপ পরিয়ে নিয়েছিলাম, জুট রোপটাকে কিন্তু ওই হোলটা দিয়ে পাস করিয়ে নট দিয়ে নিয়েছিলাম। আর এরপর কিন্তু এই জুট রোপের সাথে নট দিয়ে দিয়ে পাতলা যে কড়ি টাইপের যেগুলো আসে ফাইবারের, সেগুলো অ্যাটাচ করেছি। আর তার সাথে দুটো উডেন ব্রিডসও কিন্তু এখানে লাগিয়ে নিয়েছি। ফাইনালি দেখো আমার চোকার্সটা কিন্তু রেডি। এরপর আরেকটা ছোট্ট সিম্পল টাচ আপ বাকি রয়েছে, সেটা আরেকটু পরেই দেখতে পাবে। তো চলো, জুয়েলারিটা তো তোমরা দেখলে। এরপর ফাইনাল টাচ আপটা যেটা করবো সেটা হচ্ছে ভার্নিশ অ্যাপ্লাই করব। এখানে আমি গ্লস ভার্নিশ নিয়েছি, আর সেটাকে আমি ভালো করে ইয়াররিংস আর চোকারটার উপর অ্যাপ্লাই করে দেবো। আর তারপরে সামান্য কিছুক্ষণ শুকাতে দেবো, তারপরে কিন্তু আমার জুয়েলারিটা পরার জন্য একদম রেডি। তো আজকের এই সানফ্লাওয়ার জুয়েলারি ভিডিওটা কিন্তু এতটুকুই। তো তোমরা আমাকে কমেন্টে জানিও যে এই জুয়েলারির ডিজাইনটা তোমাদের কেমন লাগছে, জুয়েলারিটা তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি আজকে নতুন এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।